আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দীর্ঘদিন পর আবার আপনাদের জন্য নিয়ে আসলাম তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে নতুন একটি ক্লাস। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে বাক্যে হরকত ছাড়া সহি এবং শুদ্ধভাবে ইবারত পড়া যায়। আমরা যারা আরবি নাহু সরফের কায়দা মুখস্থ করেছি কিন্তু কিভাবে প্রয়োগ করতে হয় এটা জানি না, তাদের জন্য আজকে এই ক্লাস। অর্থাৎ আজকে ক্লাসের মাধ্যমে আপনি ইনশাল্লাহ আরবি যেই বাক্যগুলো আছে হরকত ছাড়া যে কিতাবগুলো আছে সেগুলো কিভাবে নির্ভুলভাবে পড়া যায় সেগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বরাবরের মতো আজকে আপনাদের জন্য সপ্তম ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আব্দুল্লাহ মাহমুদ মোয়াজ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তো আজকে ক্লাসের জন্য আমরা কিছু এবারত নিয়ে এসেছি। এবারত গুলোর দিকে আপনারা প্রথমে লক্ষ্য করুন। এখানে যে এবারত গুলো আছে এটা আপনারা নিজেরা একবার পড়ার চেষ্টা করুন। নিজেরা পড়ার পর আমি যখন পড়বো তখন আমার সাথে এগুলো মিলাবেন, দেখবেন যে কতটুকু আপনাদের এটা হলো আর কতটুকু এটা ভুল হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এখানে দেখেন একটা এবারত আছে, এবারতটা আমরা পড়ার চেষ্টা করি। এখানে আছে দাখালা ইউসুফুল মসজিদা ক্বাবলা সলাতি জালাসা ফিস সফিল আউয়াল ওয়ান্তাযারা আল আযান সুম্মা কামা ইউসাল্লি বিখুশুইন বা'দা সলাতি দা আল্লাহু ওয়া শাকারা নি'মাহু ওয়া রাজা ইলাল বাইতি মুতমাইনান। এই যে আমি যে পড়লাম ইবারতটা, এখানে জেদ জবর আমি কিভাবে পড়লাম এটাই আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা সর্বপ্রথম দেখেন, সর্বপ্রথম আছে দাখলা। দাখলা এটা কি? আমরা সকলেই জানি দাখলা এটা ফাআলা এর ওজনে ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কারের সিগা। আর ফেলে মাজির সমস্ত সিগা মাবনি হয়। মাবনি কাকে বলে? মাবনি হচ্ছে যার শেষে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যেটা তার মূল রূপেই সবসময় থাকবে। তাহলে এখানে আমরা দাখলা এই লামের শেষে জবর পড়ার কারণ হলো এটা ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কারের সিগা, এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা তারপরে আছে কি? ইউসুফ। দাখলা ইউসুফ। এখানে আমরা কি পড়বো? ইউসুফা নাকি ইউসুফি নাকি ইউসুফু? এখানে আমরা ইউসুফু পড়বো। কেন? কারণ এই ইউসুফ এখানে ফাইল হিসাবে এসেছে। দাখলা ইউসুফ এর অর্থ হচ্ছে ইউসুফ প্রবেশ করলো। এখানে প্রবেশ করার কাজটা যেহেতু ইউসুফ করেছে, সুতরাং এখানে কর্তা অর্থাৎ ফাইল হচ্ছে ইউসুফ। আর আমরা জানি আরবি ভাষায় ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, এই জন্য এখানে আমাকে ইউসুফু পড়তে হবে। তাহলে আমরা এটা পড়তে পারি এভাবে যে দাখালা ইউসুফু আল মসজিদা নাকি মসজিদি। এখানে কি পড়বো? মসজিদে আমরা কি পড়বো? এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে পুরোটার অর্থ কি হচ্ছে। অর্থ হচ্ছে যে ইউসুফ প্রবেশ করলো মসজিদে, তাহলে মসজিদটা কি হচ্ছে? মসজিদ শব্দটা আরবি ভাষায় তারকিব হচ্ছে কি? মাফউল। আর আমরা জানি মাফউল সবসময় কি হয়? মাফউল সবসময় জবর বিশিষ্ট হয়। এজন্য আমরা এখানে পড়বো দাখালা ইউসুফুল মসজিদা। ইউসুফ মসজিদে প্রবেশ করলো, মাফউল হিসেবে আমরা এখানে জবর করবো। তারপরে লক্ষ্য করুন এখানে আছে কবলা সলাতি। এখন আমি এখানে কবলা কেন পড়লাম? আমি কেন কবলু পড়লাম না? আমি কেন কবলি পড়লাম না? এটা আমাদের জানতে হবে। তো এখানে কবলা পড়ার কারণ হলো এই যে কবলা যে আছে এর অর্থ হচ্ছে পূর্বে। আর এই কবলাটা হচ্ছে জরফ। জরফ এবং জামান অর্থাৎ একটা সময় বোঝায়। এই সময় জরফে জামান যেগুলো আছে সেগুলো সাধারণত জবর বিশিষ্ট, এই জন্য আমাকে এখানে কবলা পড়তে হবে। এই জন্য আমি পড়বো কবলা। তারপর যা সলাত আর সলাত, এখানে আমি সলাতু সলাতি সলাতা কোনটা পড়বো? এখানে আমাকে পড়তে হবে আর সলাতি। এখন প্রশ্ন করতে পারেন কেন আর সলাতি পড়বো? আরবি ভাষায় একটা প্রসিদ্ধ নিয়ম আছে, সেটা হলো যে যখন একটা ইসিম আলিফলাম ছাড়া হয় এবং তার পরবর্তী ইসিমটা আলিফলাম সহ হয়, তখন সেটা তারকিবে মুদফ এবং মুদফ ইলাইহি হয়ে থাকে। এই হিসাবে এখানে কবলা যে আছে, কবলা এটা মুদফ, যেহেতু এর শুরুতে আলিফলাম নেই এবং তার পরবর্তী যেই আলিফলাম সহ ইসিমটা আছে আর সলাত, এটা হচ্ছে মুদফ ইলাইহি। আর আরবি ভাষায় মুদফ ইলাইহি সর্ব অবস্থায় জের বিশিষ্ট হয়। তাহলে আমরা কি পড়বো? আমরা পড়বো কবলা সলাতি। তাহলে পুরো বাক্যটা একসাথে কি হচ্ছে? পুরো বাক্যটা হচ্ছে দাখালা ইউসুফুল মসজিদা ক্বাবলা সলাতি। ইউসুফ মসজিদে প্রবেশ করলো নামাজের পূর্বে। আশা করি এতটুকু আপনাদের স্পষ্ট হয়ে গেছে। এখন এই যে নিয়মগুলো আমরা পড়লাম এগুলো কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়। এই নিয়মগুলো যদি আপনার মনে থাকে তাহলে আপনি অনায়াসেই অনেকটা আরবি ইবারত সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরের লাইনটায় আসি। তারপরে আছে জালাসা। এখন এই জালাসার দিকে লক্ষ্য করুন। আমরা প্রথম লাইনে কি পড়েছি? দাখলা পড়েছি, এখানে জালাসা। উভয়টাই কিন্তু একই ওজনে। সুতরাং এখানে
এই জালাসা এটা হচ্ছে কি ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। আর ফেলে মাজির সিগা যেহেতু মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না, এজন্য আমাকে জালাসাই পড়তে হবে। ফিল, এখানে ফি এটা কি? ফি হচ্ছে হরফ। ফি এর ভিতর কোনো পরিবর্তন হবে না। আরবি ভাষায় যত হরফ আছে সবগুলোই মাবনি, অর্থাৎ হরফের রূপের ভিতর কোনো পরিবর্তন কখনো হয় না। এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে আছে কি আসফ। এখানে আমি কি পড়বো? সফু, সফি, সফা। এখানে আমাকে সফি পড়তে হবে। কেন পড়বো? কারণ এই ফি হরফে জর, এই ফি হরফে জর তার পরবর্তী মাজরুরকে জের দেয়। এই হিসাবে আমাকে পড়তে হবে ফি সফি। হরফে জর 17টি, আপনারা মনে রাখবেন হরফে জর 17টি। এই 17টি হরফে জর যখন কোনো ইসিমের পূর্বে আসে, তখন সে তার পরবর্তী ইসিমকে জের দেয়। এখানে যেহেতু ফি হরফে জ্বর এসেছে, সুতরাং তার পরবর্তী ইসিম আর সফকে জেদ দিয়েছে। তাহলে আমরা একসাথে কি পড়তে পারি? আমরা একসাথে মিলিয়ে পড়তে পারি জালাসা ফি সফি। তারপরে আল আউয়ালু, আল আউয়ালা, আল আউয়ালি কি পড়বে এখানে? এখানে আমরা পড়বো আল আউয়ালি। আউয়ালি কেন পড়বো? কারণ এই ফিস সফিল আউয়াল, এই যে শব্দটা আছে, এটা তারকিব যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফি হচ্ছে হরফে জ্বর। ফি হরফে জ্বর, তার পরবর্তী আসফ, এটা হচ্ছে তার মাজরুর। এখন আরবি ভাষায় যখন দেখবেন পরপর দুইটা শব্দ একই রকম হয়, একই রকম বলতে দুইটা শব্দই হচ্ছে মারেফা হবে, না হলে দুইটা শব্দ নাকেরা হবে, না হলে দুইটা শব্দই মুজাক্কার হবে, অথবা দুইটা শব্দই মুয়ান্নাস হবে। যদি এরকম হয়, তখন অধিকাংশ ক্ষেত্রে দুইটা শব্দ সিফাত মৌসুফের তারকিব হয়ে থাকে। তো এখানে আসফ এটা হচ্ছে কি? মৌসুফ। আল আউয়াল এটা হচ্ছে তার সিফাত। তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যে মৌসুফ সিফতের এরাব এক হয়। এখন আসফ মৌসুফ যেহেতু তার পূর্ববর্তী ফি হরফে জোরের কারণে জের হয়েছে, তাহলে তার অনুগামী হিসাবে আল আউয়াল সিফাতটাও জের হবে। এজন্য আমরা পড়ব জালাসা ফি সফিল আউয়ালি, সে প্রথম কাতারে বসলো। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন আছে কি ওয়াং তাজারাল আযানা, এবং সে অপেক্ষা করতে লাগলো কিসের? আযানা, আযানের। এখানে আযানা কেন পড়লাম? আমি কেন আযানু পড়লাম না? এই প্রশ্নটা আপনি আমাকে করতে পারেন। তো এটা পড়ার কারণ হলো এখানে ওয়াং তাজর। ওয়াং তাজর এটা কি? এটা হচ্ছে ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কারের সিগা। এই ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কারের সিগা হওয়ার কারণে এটা তো মাবনি হয়ে গেছে, এখানে কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা প্রথমে পড়েছি জালাসা। তো এরকম ভাবে ফেলে মাঝি সিগা এটা মাবনি, কিন্তু এই যে এখানে অং তাজর, এটা একটা ইসিম না ফেল, এটা আমাকে জানতে হবে। এটা হচ্ছে কি? একটা ফেল, এবং এর ভিতর একটা হুয়া জমির আছে, সেই জমিরটা হলো কি? তার ফাইল। অং তাজর মানে কি? সে অপেক্ষা করলো। এখন এই সে যে, সেটা কি? সর্বনাম। আরবি ভাষায় সর্বনামকে জমির বলে। তো এই সে এর জমির হচ্ছে কি? হুয়া। তাহলে এখানে ওয়াং তাজর এর ভিতর ফেল এবং ফাইল উভয়টা এসে গিয়েছে। এই জন্য এর অর্থ হচ্ছে সে অপেক্ষা করতে লাগলো কিসের? আল আযান, আযানের অপেক্ষা করতে লাগলো। তাহলে আযানটা কি হচ্ছে? আযানটা হচ্ছে মাফউল। সে অপেক্ষা করতে লাগলো কিসের? আযানের। আযানটা হচ্ছে কি? মাফউল। তাহলে এই যে আযান, আযানটা মাফউল হওয়ার কারণে আমাকে জবর পড়তে হবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা।